يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানত সমূহকে তার তার হকদারের কাছে পাওনাদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানতকে আমানাত বহু বচন ব্যবহার করেছেন। ও মুসলমান, এর ভিতরে মুফাসসিরিন কেরাম লেখেন বহু আমানত, এর মধ্যে একটি হলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমার আপনার কাছে সবগুলো আমানত। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, ই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, ই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত দর হकीकत মালিকে হর শে খুদাস। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, হাত আমানত, পা আমানত, জবান আমানত। মুসলমান লক্ষ্য করে দেখেন, হযরতে বেলাল কালো ছিলেন না সুন্দর ছিলেন? কালো। দুনিয়ার বেলাল চামড়াগত দিক দিয়ে কালো ছিলেন, এত সুশ্রী সুন্দর ছিলেন না। হযরতে বেলাল কালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালো ব্যক্তিটাকে একদিন কালো বলেছিলেন, কালো বেলাল। রাহমাতুল লিল আলামিনের কানে যখন আওয়াজ এসেছে, আমার নবী ডাক দেখো, ইয়া ওমর ইন্নাকা ইমরুম মুসলিমুন ফিকা জাহিলিয়াতুন। হে ওমর, তুমি তো মুসলমান, কিন্তু এখনো দেখি কুফরি জামানার আলামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি إن الله كان سميعا بصيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সূরা নিসার 58 নম্বর আয়াত কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, সেই কথাগুলোই আমরা শুনতেছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন কাবা শরীফে গিয়ে প্রবেশ করতে চাইছিলেন,
তখনও সেই কাবা ঘরের চাবি সেই কুফরি জামানাতে যেই লোকটা ছিল সেই লোকটার কাছেই কাবা শরীফের চাবি ছিল। লোকটির নাম ছিল উসমান ইবনে তলহা। সেই উসমান ইবনে তলহাকে আল্লাহর নবী বলেছিলেন, চাবি দাও, আমি আল্লাহর ঘরে প্রবেশ করব। আল্লাহর নবীকে সর্বশেষ চাবি দেওয়ার সময়ে উসমান ইবনে তলহা তখন বলেছিলেন যে এই চাবি আপনার কাছে আমানত হিসেবে দিলাম, আল্লাহর ঘরের এই চাবি আপনার কাছে আমানত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, কাবা ঘর পবিত্র করলেন। যেই মূর্তিগুলো দাঁড়ানো ছিল সবগুলোকে আল্লাহর নবী নিজ হাতে অপসারণ করলেন। মন ভরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে ইবাদত বندگی করলেন, কান্নাকাটি করলেন। কারণ আল্লাহর ঘর আল্লাহর জন্যই সম্পূর্ণরূপে খালি হয়েছে, মুক্ত হয়েছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের নিমিত্তে অনেক দোয়া মুনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন। মুহতারাম হাজরিন, এবার বেরিয়ে যখন আসলেন তখন এই চাবি নেওয়ার জন্য বা চাবি রাখার জন্য একাধিক প্রার্থী ছিল। সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে চাবি আমার কাছে থাকবে, আমার হাতে দেন, আমি এই খেদমত এখন থেকে আঞ্জাম দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা তিনি বলছিলেন, কাবা ঘরের অনেক খেদমত আমরা আগে থেকেই আঞ্জাম দিয়ে আসছি। আমরা হাজীদেরকে পানি পান করাইতাম, আমরা আরো অন্যান্য কাজ করতাম, এইরকম অন্যান্য কাবার খেদমত আমরা আঞ্জাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এই চাবিটা আমার কাছে দেন, এখন থেকে এই খেদমতটা আমি করতে চাই। তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও চাবি চান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চাবি চান। আর ওসমান ইবনে তলহা যার কাছে চাবি ছিল তার কাছে তো দেওয়ার সময়, সে চাবি দেওয়ার সময় বলছিল যে আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত হিসেবে দিলাম। এখন এই চাবিটা নবী কার কাছে দিবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন উপস্থিত এই সমস্যার সম্মুখীন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই উপস্থিত সমস্যার সমাধান দিয়ে কোরআনের আয়াতের বিধানকে কিয়ামত পর্যন্ত চালু রেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। আয়াত যখন নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার হকদার পাওনাদারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী তখন ওসমান ইবনে তলহাকে ডাকলেন, ওসমান, এই নাও তোমার কাছে চাবি দিলাম। শুধু দিলাম নবী বলছেন এটা না, রাহমাতুল লিল আলামিন বলেন, হে ওসমান, শুধু চাবি দিয়েছি এতটুকু না, তোমার হাতে চাবি দিয়েছি তো দিয়েছি, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকের হাতে এই চাবি থাকবে, কোন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকের হাতে এই কাবা ঘরের চাবি থাকবে। চাবি পাইয়া ওসমান চাবি নিয়ে চলে যায়। রাহমাতুল লিল আলামিন এবার তাকে ডাকলেন, আবার ডাকলেন, ওসমান। তো ওসমান ইবনে তলহা আবার এসেছে। তোমার কি সেই কথা মনে আছে, মক্কার জীবনে আমি একবার তোমার কাছে কাবা ঘরের চাবি চেয়েছিলাম? সেই কথাটা কি তোমার স্মরণ আছে? আমি আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত বندگی করতে চেয়েছিলাম, অত্যন্ত বিনয়ের সাথে তোমার কাছে গিয়ে চাবি চেয়েছিলাম, কিন্তু তুমি অত্যন্ত শক্ত ব্যবহার আমার সাথে করেছিলা। সেই কথাটা কি তোমার স্মরণ আছে? জি হ্যাঁ, স্মরণ আছে। ওই দিনকে আমি বলেছিলাম যে ওসমান, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমার হাতে আসবে? হ্যাঁ বলেছিলেন। তাহলে কি সেই কথা বাস্তবায়ন হয়েছে? সেই কথা কি সত্য প্রমাণিত হয়েছে? জি হ্যাঁ হয়েছে। ওসমান, তুমি দেখেছো এখানে আমার চাচা এই চাবি নেওয়ার জন্য প্রার্থী ছিলেন, আলী প্রার্থী ছিল এই চাবিটা নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন চাবিটা তোমার কাছে দেওয়ার জন্য।
অতএব কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াতের বিধান যেহেতু কিয়ামত পর্যন্ত কার্যকরী, অতএব চাবি তুমি এবং তোমার বংশের লোকের হাতেই থাকবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরত আকদাস মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই পর্যন্ত সৌদি আরবে 20 বার বিপ্লব সংগঠিত হয়েছে, 20টি পরিবর্তন হয়েছে, কিন্তু কাবা শরীফের চাবি এখনো পর্যন্ত সেই উসমান ইবনে তালহা বংশধরদের হাতেই আছে। কোন পরিবর্তন? কারণ এই চাবি নিতে যে যাবে সেই জালিম। কারণ নবী বলছেন চাবি দিলাম তোমার কাছে, তোমার কাছ থেকে কোন জালেম ছাড়া এই চাবি কেড়ে নিবে না। তাহলে যেই নিতে যাবে কোরআন বলবে, হাদিস বলবে যে সে কি জালেম। এই পর্যন্ত এই চাবি এখনো পর্যন্ত তাদের হাতেই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ নিবে না, নিতে পারবে না। যদি নেয় আল্লাহ রাব্বুল আলামিন নের হাবিব যখন এই কথা বলছেন যে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিছেন যে এই চাবিটার জন্য তোমার কাছে দেই ফিরিয়ে, তখন ওই সাহাবী ওই উসমান ইবনে তালহা বলেন, তাহলে আমিও আর দেরি করব না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর আস্তে কন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর নবী কি তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছিলেন, কোন দুর্ব্যবহার করেছিলেন? নিশ্চয়ই না। তাহলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আখলাক আর আদর্শের কারণে। কথা কয় না, নবীর আখলাক থেকে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাহমাতুল লিল আলামিন মক্কার জীবনে নবীর সাথে দুর্ব্যবহার করেছিল, এই জন্য নবী তার সাথে দুর্ব্যবহার করেন নাই, বরঞ্চ আল্লাহর নবী শুধু স্মরণ করিয়ে দিয়েছেন, তোমার কি স্মরণ আছে ওই দিনের কথা? তোমার কি স্মরণ আছে ওই দিনের কথা? আমি তোমাকে বলেছিলাম চাবি আমার হাতে আসবে, তোমার কি সেই কথা স্মরণ আছে? আল্লাহর নবী শুধু স্মরণ করিয়ে দিয়েছেন। আদর্শের নবী রাহমাতুল লিল আলামিন। তাই বলা যায় আদর্শ দিয়ে মানুষের যতটুকু মন জয় করা যায়, আখলাক দিয়ে ইসলাম যতটা প্রচার করা যায়, জোর জবরদস্তি আর জুলুম করে ইসলাম প্রচার করা যায় না। আর জোর জবরদস্তি করে ইসলাম প্রচার করলে সেটা গ্রহণযোগ্য হয় না। লা ইকরাহা ফিদ্দীন। কাউকে যদি আপনি প্রেসার দিয়ে জোর করে কালিমা তয়্যিবা উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। সেই জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন অত্যন্ত নম্র। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ হতেন তাহলে আপনার আশেপাশে এত মানুষ থাকতো না, এত সাহাবায়ে কেরাম আপনার পিছনে থাকতো না, আপনার আশেপাশে থাকতো না, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত, ছিটকে যেত। এই জন্য যত বেশি কর্কশ হয় মানুষ তার কাছ থেকে তত বেশি দূরে সরে যায়। যত বেশি কর্কশ হয় মানুষ তার কাছে তত বেশি দূরে সরে যায়। আর যে যত বেশি নরম হয় তার পাশেই মানুষ থাকে বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললে উনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একটি কথা খুব গুরুত্ব সহকারে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলতে চাই। বলে কি কথা? কথাটা হলো ওই যে মক্কার জীবনে আপনি যেদিন বলছিলেন চাবি আপনার কাছে একদিন যাবে, তখনই আমার শতভাগ বিশ্বাস হয়ে গিয়েছিল অবশ্যই কাবা ঘরের চাবি আপনার হাতে যাবে, কারণ আপনি জীবনেও কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। অতএব এই কথাও মিথ্যা হইতে, নবী জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন। আর আমরা জীবনে কয়টা সত্য কথা বলছি এটা খোঁজার দরকার। নবী জীবনেও মিথ্যা কথা বলেন নাই। নবীর উম্মত আমরা অনেকে জীবনে কয়টা সত্য কথা বলছি এটা এখন খুঁজে দেখার দরকার। কোরআন ও হাদিস বলে হালাল খাও, সব সময় হারামের কাছেও যায় না। এখন আমাদের অনেকের খোঁজা উচিত জীবনে হালাল কদ্দুর খাইছি। সব যে যত প্রথম দিন আয়াতের একেবারে শেষ অংশের আলোচনা করেছিলাম, আল্লাহ সব শোনেন, সব দেখেন। আল্লাহ সব শোনেন, সব দেখেন। তারপরেও কারণ আমরা তো মিথ্যা বলতে আপাদ মস্তক একেবারে মাথা থেকে পা পর্যন্ত মিথ্যার ভিতরে ডুবে আছি, যার কারণে কিছু জালেম হাসরের মাঠে আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলবে।
ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। চিন্তা করতে পারেন, মনে হয় যেন আল্লাহ দেখছেনও না, আল্লাহ জানেনও না, আল্লাহ শুনেনও না, এইরকম আল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পাহাড়ের উপরের দিকে উঠতেছিলেন, পাহাড়ে চড়তেছিলেন। তো উপরের দিকে উঠলে সুন্নাত হলো আল্লাহু আকবার বলা, উপরের দিকে উঠলে আল্লাহু আকবার বলা। এবং সাহাবায়ে কেরাম বলতে গিয়ে একটু জোরে বলছেন আর কি, আল্লাহু আকবার, খুব বেশি জোরে। আল্লাহর নবী শুনছেন, শুননা কো ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের নফসের উপরে, নিজেদের উপরে একটু রহম করো, একটু রহম করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা যাদের যে আল্লাহকে ডাকছো সেই আল্লাহ গায়েব না, অনুপস্থিত না, সেই আল্লাহ বয়রাও না যে জোরে না ডাক দিলে শুনবে। কথা বুঝেন নাই? ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, বুখারী শরীফের হাদিস বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিজেদের উপরে নিজেরা একটু দয়া করো, কারণ আস্তে ডাকলেও শুনবে। এত জোরে বলার দরকার নাই, কারণ এত জোর লাগবে না। তোমরা যে সত্তাকে ডাকো সেই সত্তা না অনুপস্থিত, না তিনি বহেরা, মানে তিনি দূরেও না, আবার তিনি বহেরাও না। অতএব আস্তে বললেও রব্বে করিম বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে গাড়ের মধ্যে যেটা প্রধান রগ, এই প্রধান রগটা তোমার শরীরের যতটা নিকটে, আমি আল্লাহ তার চেয়েও তোমার বেশি নিকটে। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলা দরকার। তো আমি আল্লাহ তার চেয়েও বেশি নিকটে, তার চেয়েও বেশি নিকটে। তাহলে আমি আপনি কি করি না করি সব আল্লাহ। তারপরেও কিতাবে লিখে যে ওই যে কিছু জালিমরা হাসরের দিনও বলবে, আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, হে আমাদের রব, কসম করে বলছি আমরা মুশরিক ছিলাম না, আমরা এটা করি নাই, আমরা ওইটা করি নাই। হ্যাঁ, তখন আমার আল্লাহ বলবেন, ঠিক আছে, আপাতত তোর জবানও বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ বলবেন সাক্ষীগুলো করো, সাক্ষী। আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, তারপরেও সাক্ষী আছে চারজন। কয়জন? চারজন। এক নাম্বার সাক্ষী জমিন, এক নাম্বার সাক্ষী জমিন। দুই নাম্বার সাক্ষী আপনার দেহরক্ষী ফেরেশতা। তিন নাম্বার সাক্ষী আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। চার নাম্বার সাক্ষী তৈরি করা আমলনামা। কয়টা? চারটা। হ্যাঁ, সাক্ষী তো দুইটা হইলেই চলে, একটা হলেও কখনো চলে। ও মুসলমান, কখনো বলছি এটা আবার সব ক্ষেত্রে না, আমার ভাইয়েরা, এটা রাসূলের বিশেষ সাহাবী হযরত খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, সাহাবী তুমি একলা সাক্ষী দিলেই দুইজনের সমান। এটা আবার এমনি পাইছে না, এটার জন্য একটা বিষয় আছে। আল্লাহর নবীর সাথে এক ইহুদির লেনদেন ছিল। তো ইহুদি নির্দিষ্ট তারিখের আগে চলে আসছে, লেনদেন ছিল কথার কথা আগামী মঙ্গলবার। ইহুদি এসে বলছে আজকে শুক্রবার। কথা বুঝছেন না? আইসা বলতেছে আমার রওনা দেন, আমার টাকা দেন। টাকা তো আজকে দেওয়ার কথা না, মঙ্গলবারে দেওয়ার কথা। না আজকে দেওয়ার কথা না, মঙ্গলবারে দেওয়ার কথা। আল্লাহর নবী বলছেন নীরব, অত্যন্ত নম্রতার সাথে, ও ভাই তুমি মনে হয় ভুলে গেছো তারিখ, তোমার সাথে তো আমার কথা ছিল মঙ্গলবারে দেওয়ার, তুমি তো আজকে চলে এসেছো। এবার সে আওয়াজ গরম, আওয়াজ বড় হচ্ছে। এমনি হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়ায়, ইহুদি তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। কি পরিমাণ বিশ্বাস! তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। নবী আমার ডাকলেন ইহুদি, নবী আমার ডাকলেন খুযাইমা। ইহুদির সাথে আমার যখন লেনদেন হয়েছিল তখন তো তুমি ছিলে না, সাক্ষী দিলা কেমনে? তোমার সামনে লেনদেন হয় নাই, তুমিও আমাদের কথা আমার তা শোনো নাই, সাক্ষী কেমন করে দিলা? বিশ্ব নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে বসে থাকি, আর এই বসা থাকা অবস্থায় আপনি আরশে আজিমের খবর আমাদেরকে শোনান, আপনি আমাদেরকে আখিরাতের কথা শোনান, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, এই কথাগুলো আমাদেরকে শোনান। আমরা সেই কথাগুলো যদি বিশ্বাস করতে পারি তাহলে এই লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী, এই কথা আরো আগে বিশ্বাস করতে পারি। আল্লাহ নবী বললেন, সাহাবী আমার প্রতি তোমার এত অগাধ বিশ্বাস, এত মহব্বত আর এত ভালোবাসা,
এই জন্য এই মুহূর্তে এসে তুমি ইহুদির বিপক্ষে দাঁড়িয়ে আমার পক্ষে সাক্ষী দিলা। সাহাবীরে, আমিও তোমাকে পুরস্কার ছাড়া ফেরত দিতে চাই না। আমিও ঘোষণা করলাম, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া লাহু হাসাবু। যে কোনো মামলার বিষয়ে খুযাইমা যদি একা তুমি সাক্ষী দাও, অন্য দুইজনের সাক্ষীর যতটুকু মূল্যায়ন তোমার একার সাক্ষী ততটুকু পরিমাণ মূল্যায়ন হবে। অন্যদের অন্য ক্ষেত্রে দুইজনের সাক্ষী যতটুকু তোমার একলা সাক্ষী ততটুকু। ও মুসলমান, প্রত্যেকটা পুরস্কারের পিছনে কিছু না কিছু ত্যাগ আর কুরবানি লাগে। এমনি হয় না, এমনি হয় না, এমনি হয় না। তো যাই হোক, আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষী লাগে। তারপরেও সাক্ষী কয়জন? 4 জন। জমিন সাক্ষী হবে। এবার বলেন, আমরা যত কাজ করি, খারাপ করি আর ভালো করি, গুনাহ করি আর সওয়াব করি, করি তো জমিনের উপরেই, সাধারণত জমিনের উপরে। এবার হাঁটতে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, যেই জমিনের উপরে এই গুনাহ বা এই নেক আমল সংগঠিত হবে, এই জমিন আল্লাহর আদালতে সাক্ষী হবে। এই জন্য মসজিদে একটা জায়গা সবসময় নির্দিষ্ট করে না রাখা। এই জন্য মসজিদে সব সময় একই জায়গা নির্দিষ্ট করে না রাখা। আমি এখানেই নামাজ পড়বো, কারণ এখানে পড়লে এই এক জায়গা আপনার সেজদার সাক্ষী হবে। আর আপনি যদি বদলায় জায়গায় 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 নামাজ পড়েন, একক একটা নামাজ এক এক জায়গা, তাহলে যেখানে যেখানে সেজদা হবে সেই জায়গা আল্লাহর দরবারে হাসরের দিন সাক্ষী হবে। এমনি না, কিতাবে এমনি বলছে না যে ফরজের পরে সুন্নত একটু স্থান পরিবর্তন করে পড়া। এই জন্য যাতে করে আপনার সাক্ষীর পরিমাণ, কথা না, সাক্ষীর পরিমাণ এটা আমরা অনেকে বুঝতে চাই না। আমরা মনে করি যে আমি এখানে বসছি, আমি ওই জায়গায় বসছি, এইখানে আইলে কোনো মেজাজ গরম। জি, মুয়াজ্জিন সাহেব এখন আবার আমার একটু ফেসে হলাইতেছে, কথা বুঝেন না? আমরা তো সবসময় এক জায়গায় থাকা লাগে, এক জায়গায় ফরজ নামাজের সময় থাকা লাগে। সুন্নত আছে না, নফল আছে না, অন্যান্য নামাজ আছে না। শুধু ফরজের বেলায় না একটা জায়গা নির্দিষ্ট আছে, এখানে তারা একামত দেওয়া লাগে। বাকি নামাজ তো নড়ে চড়ে অন্য জায়গাতে গিয়ে পড়া, কোনো অসুবিধা তো নাই। এই জন্য সেজদা যত জায়গাতে বেশি জায়গাতে হবে, তত বেশি সেজদার সাক্ষী আল্লাহর দরবারে পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করেন, যারা আগে থেকে নিয়ত ছিল না এরকম বা জানি না, অন্তত আজকে থেকে নিয়ত করি একটু নড়ে চড়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জমিন হবে সাক্ষী, জমিন হবে সাক্ষী, জমিন হবে। আল্লাহ সাক্ষী দিতে পারবে তো জমিন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। মানুষ দেখবে ওই দিন স্বর্ণ রূপা যা যা আছে সব মাটির উপরে, কারণ মাটি যখন কাঁপা শুরু করবে, ভূমিকম্প যখন হবে, তখন এই কম্পনের ফলে জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা ছিল সব উপরে উঠে যাবে। আর মানুষ হাঁটবে আর বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, জমিনের কি হইল? এই স্বর্ণ রূপা সব মাটির নিচ থেকে, জমিনের ভিতর থেকে বের করে দিচ্ছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বলবে অনেকদিন এই বোঝা বহন করছি, আর করতে পারবো না, সব স্বর্ণ রূপা সব উপরে উঠে যাবে। আর মানুষ দেখে কবে, হায় রে, 2 আনা স্বর্ণের জন্য নি মহিলার কান ছিঁড়ে লাইছিলাম। আর আজকে স্বর্ণ পড়ে থাকে কেউ কথা কয় না, কেউ ধরে না। হায় হায়, এই সম্পদের জন্যই তো শত অন্যায়, শত অপরাধ। হ্যাঁ, গোপনে প্রকাশ্যে, জানা অজানা যত সিস্টেমে যত অন্যায় করি, এটা তো ঘুরাইয়া ফিরাইয়া গিয়ে দেখবেন এর পিছনে অধিকাংশ ক্ষেত্রে টাকা দেয়, অধিকাংশ ক্ষেত্রে টাকা দেয়। আমি অবাক হয়েছি, একবার মানব জমিন পত্রিকা একদিন পড়তেছি, দেখি 1000 টাকার বিনিময়ে একজন মানুষকে খুন করেছে। মাত্র 1000 টাকা, অনলি 1000।
1000 টাকার বিনিময়ে ভাড়াটিয়া হয়ে একজন মানুষকে অন্যায়ভাবে খুন করেছে। এবার চিন্তা করে দেখতে পারেন যে আমরা এই টাকার কারণে আমরা কতটা নিচে নামতে পেরেছি, কতটা নিচে নামতে পেরেছি। তারপরে আরো আছে, শুধু 20 টাকা পাওনা দাওনা নিয়ে একজন মানুষ আর একজন মানুষকে খুন করেছে। হে মুসলমান, এবার চিন্তা করে দেখেন আমরা কোথায় গিয়েছি, আমরা কোথায় গিয়েছি, আমাদের ঈমান আর আমলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে টাকার জন্য কি না অপরাধ আমরা করতেছি। আমি হয়তো আপনারটা জানি না, আপনার হয়তো আমারটা জানেন না, কিন্তু প্রত্যেকের নিজেরটা তো নিজে জানি। আমি তো আমারটা জানি। আর হাসরের দিন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ কো হাসরের দিন আমার কাছে একলা একলাইতে হবে, একা 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 একা, তোমার সাথে আরেকজনকে আনা হবে না। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, আমার কাছে ফেরত আসবে। ইমিগ্রেশনে কয়জন যায় একসাথে? হ্যাঁ, আরেকজন যাইতে চাইলে ওইখানে দাগ আছে, দাগের বাইরে থাকে, একজন শেষ হবে, পার হবে, তারপরে আরেকজন। তাহলে দুনিয়ার ইমিগ্রেশনে যদি এই অবস্থা হয়, আপনি কি আজ একটু বলবেন এই সুযোগ? যার যার ইমিগ্রেশন সে পার হোক, যার যার প্রশ্ন উত্তর শেষে দিয়ে যাও। তো হাসরের দিন আল্লাহ কয় তোমাকেও হাসরের দিন একলা আসতে হবে। ওই দিন কিন্তু দল বেঁধে যাওয়া যাবে। আল্লাহর আদালতের প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে, একাই দিতে হবে। কবরের প্রশ্নের জবাব একাই দিতে হবে। এমনকি কবরে যখন মানুষকে জীবিত করা হবে, আল্লাহর নবী বলেন ওই লোকটা জীবিত হয়ে শুনবে, মানুষ আত্মীয় স্বজন দাফন করে যে বাড়িতে যাচ্ছে, এই যাওয়ার সময় যে পায়ের স্যান্ডেলের আওয়াজ হচ্ছে, ইয়াসমাউ কারানি আলিহিম, ওই জুতার স্যান্ডেলের যে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাও কবরে বসে বসে শুয়ে শুয়ে ওই ব্যক্তি শুনতে পারবে। কিন্তু যোগাযোগ ডাক দিয়ে বলতে পারবে না তোরা কই যাস, উপর থেকেও বলতে পারবে না তুই কেমন আছো, বলার মতো সুযোগ নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, সেই দিন সেই সময়গুলো আমার আপনার সকলের সামনে মনে হয় নাই? তো আল্লাহকে একজন একজন করে আনা হবে। কামা খালাকনাকুম, যেমন করে আমি তোমাকে একলা একলা পাঠাইছি দুনিয়াতে, একা একজন 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 করে দুনিয়াতে পাঠাইছি, আবার আমার কাছে একজন একজন করে আনা হবে। তোমারটা তোমার, তোমারটা তোমার, তোমারটা তোমার। হাসরের দিন কেউ কারো হবে না, কারো কাছে থাকবে না। রব্বে কারীম সব জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة أرهقها قترة أولئك هم الكفرة الفجرة। ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে পলায়ন করবে। কেউ কাউকে সহজে পরিচয় দিবে না, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবে, তখন আর কারো কোনো গোষ্ঠী বংশ থাকবে না, একজন আরেকজনের খবর নেবে না। ফালা আনসাবা বাইনাহুম, ওই দিন তাদের কোনো নসব বংশ থাকবে না, একজন আরেকজনকে স্বীকার করবে না, এলা আমার চাচা লাগে, এলা আমার জেঠা লাগে, এলা আমার খালু লাগে, এলা আমার মামা লাগে, এরকম কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, বরং প্রত্যেকেই লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, যার যার চিন্তায় সবাই আলাদা আলাদা থাকবে। আজকে একজনকে দেখে উনি আমার খুব হিতাকাঙ্ক্ষী, উনি আমার খুব দরদি, উনি আমাকে খুব শেল্টার দেবে, উনি আমাকে সহযোগিতা করবে, সেই জন্য আমরা অনেকে অনেক কাজ করে বসি, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রথম সাক্ষী, প্রথম সাক্ষী কয় না, প্রথম সাক্ষী জমিন, 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 জমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে জমিন ওই দিন সাক্ষী দিবে কেমনে? বলছিলাম স্বর্ণরূপা পরে থাকবে, মানুষ বলবে কি হইলো। আর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব সংবাদ প্রকাশ করে, সব সংবাদ প্রকাশ করে দিবে। কোন সাহেব কোন জায়গায় কি কি কাম করছে, ইমাম সাহেব কোথায় করছে, খতিব সাহেব কোনানে করছে, মুয়াজ্জিন সাহেব কোথায় করছে। আগে আমরারে কই, তারপরে আপনারা কইলে সুবিধা নাকি? কে কোথায় কি করেছে সব
জমিন বলে দিবে, জমিন প্রকাশ করে দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদপত্রের মতো সব প্রকাশ করে দিবে। আবার আবার আমার আল্লাহ জানায় দিয়েছেন কেন জমিন প্রকাশ করে দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব, কারণ হলো আপনার রব সেদিন জমিনকে নির্দেশ দিবেন, জমিন তোকে কথা বলার ক্ষমতা দিলাম, এবার বল তোর কোন কোন অংশে কে কে কি কি কাজ করেছিল, কখন করেছিল, কতটুকু করেছিল। বাঁচা যাবে তো না? অন্ধকার হইলে বাঁচা যাবে? হ্যাঁ, নীরবে হইলে বাঁচা যাবে, কেউ দেখছে না এমন জায়গা হইলে বাঁচা যাবে। দুই নাম্বার, আমি আরেকটু সামনে আগাইতে চাই, যদি ঘড়ির কাঁটা আমি একটু নিয়ন্ত্রণে রাখতে পারি আর কি, না রাখতে পারলে তো নাই। তো জমিন হবে এক নাম্বার সাক্ষী। দুই নাম্বার সাক্ষী আপনার আমার দেহরক্ষী ফেরেশতা। দেহরক্ষী ফেরেশতা, একদিন আগে মনে হয় একটু ইঙ্গিত করেছিলাম, 10 জন ফেরেশতার কথা বলছিলাম, দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। তাহলে 10 জন ফেরেশতার একটা সার্বক্ষণিক টিম আপনাকে আমাকে পাহারা দিতে আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন একের পর এক অবতরণকারী ফেরেশতা আছে, যেই ফেরেশতারা তার সামনে এবং পিছনে থেকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন। এই 10 জন ফেরেশতার কথা খেয়াল আছে আমারও, সুবিধা মতো একদিন এই 10 জনের বিবরণটা আপনাদেরকে আবার স্মরণ করায় দেব। ওই তো অনেক আগে আলোচনা হয়ে থাকলে থাকতে পারে, বাকি আবার আপনাদেরকে একটু স্মরণ করায় দেব। তাহলে এই দেহরক্ষী ফেরেশতারা হবে 2 নাম্বার সাক্ষী। এরারে তো কিছু ঘুষ টুস দিলে একটু বদলায় সাক্ষী দেওয়ানো যাবে, হ্যাঁ মুহতারাম হাজিরিন। তাহলে এই দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেওয়ানো যায়, মিথ্যা কথা বলানো যায়, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তারা কিন্তু এই কাজ করবে। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলবেন তাই করবে, তার ব্যতিক্রম তারা করবে না। অতএব আল্লাহর ফেরেশতারা এরা ঘুষ টুস খাওয়ার কোনো দরকার হতো নাই, কারণ এদের কোনো পেট নাই বলতে কি বুঝছেন? মানে খাবারের কোনো চাহিদা নাই। তাহলে ওরা ঘুষ টুস খাইতে যাবে কেন? আর আমরাই বা ঘুষ দেওয়ার টাকা পাইবে কথা কয় না? হ্যাঁ, আপনি বা পাবেন কোথায়? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আমাদের যে মুদ্রা, আমাদের যে টাকা, কারেন্সি, এটা ইন্ডিয়ার পিলারটা পার হইলে আর চলে না। পিলারটা পার হইলে চলে না। এখন তারপরে গিয়ে কি করতে হয়? এখানে ওই পিলার পার হওয়ার আগে এটারে বদলায়া রুপিয়া বানাইতে হয় না, রুপিয়া বানাইতে হয়। আপনি যদি পাকিস্তানের বর্ডার ক্রস করেন, তো ক্রস করার আগে আপনার এই টাকাকে আবার ইন্ডিয়া গেলে রুপি বানাইতে হয়, পাকিস্তান গেলে রুপিয়া বানাইতে হয়, সৌদি আরব গেলে রিয়াল বানাইতে হয়, মালয়েশিয়া গেলে রিঙ্গিত বানাইতে হয়, ইংল্যান্ডে গেলে পাউন্ড বানাইতে হয়, আমেরিকা গেলে, ও বাবা এটা আমার থেকে বেশি জানি সবাই, আমেরিকা গেলে ডলার বানাইতে হয়। তো দুনিয়াতেই তো আপনারটা এক বর্ডার, এক পৃথিবী, একটা ভূখণ্ড, এর ভিতরে একটু সীমানা দেওয়া আছে আর কি, আমরা নিজেরা তৈরি করা সীমানা। এই সীমানা পারলে কোনো এটা অসল। তো আপনি ফেরেশতারা দেওয়ার মতো এই মুদ্রায় কারেন্সি পাইবেন কোথায়? দিবেন কি? কাজেই ওই দিন কোনো কিছু লেনদেন চলবে না, যেটা চলবে সেটা হলো আমলের লেনদেন চলবে। কি চলবে? আমলের লেনদেন চলবে। মুহতারাম হাজিরিন, তাহলে ফেরেশতারা
2 নাম্বার সাক্ষী। 3 নাম্বার, এটা খুব ভালো করে আর একটু বেশি করে স্মরণ রাখা দরকার। 3 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, আমি আবারও বলছি, সবার খুব ভালো করে স্মরণ রাখা উচিত। 3 নাম্বার সাক্ষী হলো আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেইগুলোকে বলি আমার। হাত, হাত, জবান, চোখ, পা, আমার। আমার সারা জীবন বলছি আমার হাত, হ্যাঁ অবশ্যই কিছুদিনের জন্য, হ্যাঁ এটা আমার হাত আমার পা, এটার উপর করতে আমার হাত আমার পা, যেগুলোকে আমার 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 সারা জীবন আমার আমার বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে দিয়েই আপনার আমার পক্ষে বা বিপক্ষে আল্লাহ তাদেরকে সাক্ষী হিসেবে সাব্যস্ত করবেন, তারাই সাক্ষী। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবান বন্ধ হয়ে যাবে, এবার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ও মুসলমান, ও মুসলমান, যে যা কিছুই করে থাকি না কেন সব কিছু তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করেছি, তাহলে আর বাঁচার ব্যবস্থা কোথায়? শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই কাজ করেছে, অমুক কানে করেছে, অমুক দিন করেছে, আল্লাহ আমাকে দিয়ে করেছে, জবান দিয়ে করেছে, হাত দিয়ে করেছে, পা দিয়ে করেছে, সবগুলোর সাক্ষী তো স্বয়ং অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে বাঁচার কি ব্যবস্থা আছে? এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এবারে আসেন আয়াতের সাথে একটু মিলানোর চেষ্টা করি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানত সমূহকে তার তার হকদারের কাছে, পাওনাদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানতকে আমানাত বহু বচন ব্যবহার করেছেন। ও মুসলমান, এর ভিতরে মুফাসসিরিন কেরাম লেখেন বহু আমানত, এর মধ্যে একটি হলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমার আপনার কাছে সবগুলো আমানত। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন ই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, ই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খোদাস। এগুলো আপনার আমার কাছে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত, প্রকৃত মালিক, প্রকৃত মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ যদি প্রকৃত মালিক হন, তাহলে যে কোনো সময় চাইলেই আমার আপনার নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যাইতে আর দুনিয়াতেই তো আমরা দেখি একটু স্ট্রোক করলেই হাত অবশ, নাহলে পা অবশ, না হইলে এটা সমস্যা, না হয় ওইটা সমস্যা, একটু স্ট্রোক করলেই দেখা যায় অবশ হয়ে যায়, অচল হয়ে যায়। মুসলমান প্যারালাইসিস হইলে চলে না, অচল। তাহলে বোঝা গেল আমার আপনার শরীরে থাকতেই অনেকগুলো আমার আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তাহলে আল্লাহ বুঝাই দিতে চান বান্দা যত কিছু করিস না কেন তুই তোর শরীরটা নিয়েও বাহাদুরি দেখাইস না, কারণ এটাও আমার দেওয়া, এটার উপরেও আমার নিয়ন্ত্রণ। আমার আস্তে কর, এই তোর শরীরের উপরেও আমার নিয়ন্ত্রণ আছে। এটা মাঝে মাঝে একটু বুঝাইতে গিয়া আল্লাহ একটু জ্বর 100-র উপরে উঠাই দিলে, 100-র উপরে উঠলে শুরু হয়ে যায় প্রাথমিক। আর যদি 104-এর উপরে যায় তো অবস্থা বেশি খারাপ, তাই না? তাহলে একটু, আর যদি সাথে যদি মনে করেন মানে একটু ঘন ঘন ওয়াশরুমে যাওয়া লাগে একটু কয়েকবার, তারপরে তো দৌড়া নেওয়া লাগে 2-4 বার 5 বার যদি ওয়াশরুমের সাথে যাওয়া লাগে আর কি, আর 2-1 বার বমি টমি যদি আর একটু সাথে থাকে তো তার উপায়ই নাই। আল্লাহ এই মাঝে মাঝে এগুলো দিয়া বোঝা যে তোর শরীরের নিয়ন্ত্রণ আসলে সবটা তোর না, তোর শরীরের উপরেও নিয়ন্ত্রণ আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহর। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, হাত আমানত, পা আমানত, জবান আমানত। মুসলমান লক্ষ্য করে দেখেন হযরতে বেলাল কালো ছিলেন না সুন্দর ছিলেন?
কালো। দুনিয়ার বেলাল চামড়াগত দিক দিয়ে কালো ছিলেন, এত সুশ্রী সুন্দর ছিলেন না। হযরত বেলাল কালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালো ব্যক্তিটাকে একদিন কালো বলেছিলেন, কালো বেলাল। রাহমাতুল লিল আলামিনের কানে যখন আওয়াজ এসেছে, আমার নবী ডাক দেখো, ইয়া ওমর ইন্নাকা ইমরুম মুসলিমুন ফিকা জাহিলিয়াতুন। হে ওমর, তুমি তো মুসলমান, কিন্তু এখনো দেখি কুফরি জামানার আলামত। কালো বেলালকে কালো বলছে, সুন্দরটারে কালো বলছে। কালোটারে কালো বলার কারণে নবী কো মুসলমান তো তুমি, কিন্তু কুফরি জামানার বদ অভ্যাস দেখি এখনো। তোমার এতটুকুতে আবার ভুল বুঝবেন, আমরার মতো না। অসতর্কতা বশত হয়তো বলে ফেলেছেন, কিন্তু অনুশোচনা আর তওবার পরিমাণ তো এর চেয়ে যদ্দূর সামান্য ত্রুটি হইছে, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল তওবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই ফিরে আসলেন, বেলালের কাছে বলছেন, হয়তো বেলাল ক্ষমা করো, আর না হয় তোমার যা বলার যা করার তুমি তা করো, তবু আমার ক্ষমা নিতে হবে। তারপর থেকে হযরত ওমর আর কোনোদিন শুধু বেলাল বলে ডাক দেন নাই, হযরত ওমর ডাকতেন সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল। বেলাল আমাদের সরদার, বেলাল আমাদের লিডার, বেলাল আমাদের নেতা। তারপরে আর কোনোদিন বেলালই বলেন না, সাইয়্যিদুনা বেলাল বলতেন, সরদার বেলাল, সাইয়্যিদুনা বেলাল। তাহলে কি পরিমাণ সংশোধন হয়েছেন ও মুসলমান, অদ্দুর কথা। আর আমরা কত কথা বলি আর কত কাজ করি, আবার অন্যায় অপরাধ করে গুনার কাজ করে, হ্যাঁ, আবার গর্ব করে এসে বলি করছি আজ। হ্যাঁ, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই জবান কিন্তু আপনার। আল্লাহ স্মরণ করে দেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা চোখ দুইটা দেই নাই আমি, ঠোঁট দুইটা আমি দেই নাই, জবান কি আমি দেই নাই? সব কে দিয়েছেন? এগুলো আমার আপনার কাছে আমানত। আমানত মনে রাখবেন, ফিকহের মাসআলা হলো আমানতের জিনিস ব্যবহার করা যায় না। আমানতের জিনিস ব্যবহার করা যায় না। হ্যাঁ, ততটুকু করতে পারবেন মালিকের পক্ষ থেকে যতটুকুর অনুমতি আছে। তাহলে এবার বলেন, কোরআনে ব্যবহার করলে মালিকের অনুমতি কোন জায়গায় আছে আর কোন জায়গায় নাই, এটা আমার মনে হয় বেশি বুঝায় বলার অপেক্ষা রাখে না। এক কথাই যদি বলি, কোন গুনাহের কাজে শরীরের কোন অঙ্গ ব্যবহার করা যাবে না। এখানে মালিকের কোনো অনুমতি নাই, ওই নাই বলেই এখানে গেলে গুনাহ হয়। আর আছে অনুমতি, পায়ে হেঁটে পা দিয়ে কোথায় যাইবা? নামাজে যাইবা, তোমার কামাই রোজগারে যাইবা, আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা, বৈধ যে কাজগুলো আছে সেগুলোতে ব্যবহার করবা। জবানকে ওই কাজে আমার ইবাদতের কাজে ব্যবহার করবা। মুহতারাম হাজিরিন, তাহলে আমানতের সুরক্ষা হবে, আর না হয় আমানতের খেয়ানত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত সমূহকে তার তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আজকে এতটুকু পর্যন্তই, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী কথাগুলো আগামী জুমা থেকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যা বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।